আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে পথে আসছি সে পথটা আসলে অনেক দূর। কখনোই এত দূর এভাবে একা আসা হয় নাই। সেটা হলো পলাশোনা পার হয়ে, পলাশোনাটা হচ্ছে আপনার গাজীপুর ২৭ থেকে একেবারে ভেতরে। পলাশোনাটা গাছা বাজার থেকে অনেকটা ভেতরে। পলাশোনা পার হয়ে নদীর এপারে আসা। আমার কথা ছিল যে বেরিবাতের বিল পার হয়ে আমি অন্য গ্রামে যাব, ওই গ্রামে বিশ্রে দোকান বিশ্রে একটা চা খেয়ে আবার চলে আসবো। তো এভাবে আস্তে আস্তে আপনার অনেক দূরে চলে আসার পরে দেখি ভয় ভয় লাগতেছে। মানুষ চলাচল করে সেটা বোঝা যায়, কিন্তু ভয় লাগতেছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে করা ধান ক্ষেত। তো এই ধান খেতে ধান কাটা হয়ে গেছে, কিছু ধান শেষ মুহূর্তে কাটতেছে, মারাই করতেছে, ঠিক আছে, যেটা আমি পিছনে ফেলে আসছি। তো এর আগে দেখতে পেলাম দুইটা শিয়াল। আমাকে দেখে ওরা একটু পিছপা হয়ে হচ্ছে, তখন আমিও থমকে দাঁড়ালাম যে আমি একা মানুষ, কোনো মানুষজন নাই এখানে। এই জায়গাটা ফাঁকা ছিল, যে আমাকে শিয়ালে কামড়ায় কিনা। যদিও আমি শিয়ালে কামড়ানোর গল্প শুনছি এবং অনেক রোগী হসপিটাল আসে। তো আমি হাঁটতেছি, মধ্যে থমকে দাঁড়িয়েছি এবং ভয়ও লাগতেছে। এই মুহূর্তে দেখলাম যে একটা মহিলা আসতেছে। তো জিজ্ঞেস করলাম যে আপা, আপনি কোথায় যাবেন? পরে বললো এই তো সামনে ধান মারাইতেছে, ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছি। তো এই জন্য বলছে আপা, আমি শিয়াল দেখে দাঁড়াইছি, আপনি তাহলে সামনে চলেন, আমি পিছনে চলি। তো এরপরে উনি সামনে চললো, আমি পিছনে চলে আসছি। তো আসলে খুব ভয় লাগছে, এইরকম জায়গায় কখনো হাঁটা হয় না। আর কখনো যেন মানে কীভাবে যেন অ্যাডভেঞ্চারের মতো আমার কাছে লাগে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আশুলিয়া সাভার। আর এটা হলো আশুলিয়া। আর এখন এদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সাভার ট্যাঙ্গা নাকি নাম, গ্রামের নাম, আমি সেখানে যাচ্ছি। আর এদিকে যেটা ফেলে আসছি সেটা টঙ্গীর এলাকার মধ্যে হয়তো হবে, এই প্রত্যন্ত শুরু দিকে, এদিকে গাজীপুর।